নয়, হাজার নয়, লক্ষ গুনাহ যদি তুই করিস, 1 লক্ষ গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ পরিবর্তন করে নেকি দ্বারা পরিবর্তন কইরা তোরে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কানাল্লাহু গফুরুর রহিমা। আরে আল্লাহ তো বসেই আছেন, রহমওয়ালা, দয়ালু আল্লাহ। তিনি বলেন আমি বসেই আছি ক্ষমা করার জন্য। আল্লাহ পাক ডাকতে থাকেন, আছে কোনো সাহায্য চাওয়ালা? অথচ আমরা ঘুমাই। আছেন কোনো সাহায্যকারী, সাহায্য চাইবে? আল্লাহ পাক বসেই থাকেন আমাকে আপনাকে ক্ষমা করার জন্য, সাহায্য দেওয়ার জন্য। আর সাইনকার কাছে, দুনিয়ার নেতার কাছে গিয়ে হাইরা বই থাকুন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা। একটা কথা আবারও শেষ আজকের আলোচনা থেকে, তাকওয়া অবলম্বন করব। তাকওয়ার পথে বাধা, যৌন খায়সা, এগুলো ছেলে মেয়ের জন্য পূরণ করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সঠিক সত্য কথা বলবো, দ্বীনের পথে চলবো। আল্লাহ পাক আমলগুলোকে পরিবর্তন করে দিবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আঙ্গুরকান্দা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সঠিক সত্য কথা বলা এবং আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা, তবেই মুমিন সফল হতে পারবে। এই বিষয়টাই আজকে আমার আলোচনা। সঠিক সত্য কথা বলা। জুলুম আসতে পারে, বিভিন্ন ধরনের যন্ত্রণা আসতে পারে, কঠিন মুসিবত আসতে পারে, বিপদের সম্মুখীন আমি আপনি হতে পারি, কিন্তু সত্য কথা বলা থেকে বিরত থাকব না। সত্য কথা বলা থেকে বিরত থাকব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দা, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? কথাটা কত ছোট্ট, কিন্তু এটার ভিতরে অনেক কিছু লুকায়িত। সুবহানাল্লাহ, অনেক কিছু লুকায়িত। ইত্তাকুল্লাহ। সালাফরা বলেন, কোন ব্যক্তি আপনাকে বলছে যে তাকে নসিহা করার কথা, কিসের কথা? যে আমার একটু নসিহত করেন, আমার উপদেশ দেন। সালাফরা বলেন ইত্তাকুল্লাহ, এই কথা বলবার চাইতে উত্তম আর কোনো নসিহা নাই। এতটুকু বলা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। কেন? কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জিনা করবে না।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে নামাজ ছাড়বে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কারো উপর জুলুম করবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে আলেমদের নামে মামলা দিবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে প্রকৃতপক্ষে সে আলেমদের রিমান্ডে নিবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যের জমির আইল কুবায় কেটে ফেলবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে মদ খাবে না, নেশা করবে না। একটা কথার মধ্যে সুবহানাল্লাহ কত কিছু নিহিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাইলে আজকে থেকে কেউ যদি কয় ভাই আমার একটু উপদেশ দাও, নসিহত করো, তাইলে এই কথাটা বলবেন কি, ইত্তাকুল্লাহ, আসো আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কাকে ভয় করি? আরো জোরে বলেন কাকে? আসো আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। আল্লাহ একমাত্র কাকে ভয় করব? ও দুনিয়ার মানুষ, মালিককে যারা ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই অনেক পাপ করে ফেলেছিস, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটা নয়, দুইটা নয়, 100,000 গুনাহ তুই করে ফেলেছিস, কিন্তু একবার আমি মাওলার দরবারে আইসা সিজদা দিয়া একবার আমারে ডাক দে, আল্লাহ আল্লাহ বইলা ডাক দে। আমার আল্লাহ বলেন, যদি তুই আল্লাহ বইলা ডাক দিতে পারিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোনো ভুল করে ফেলেছিস, ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা গুনাহ করবার পরে তার মালিকের দিকে ফিরে আসলে মালিক এত বেশি খুশি হন। কোন এক লোকের উট হারায় গেছে, সে দীর্ঘ লম্বা পথ সফরে বের হয়েছিল, পথের মধ্যে তার উটের সাথে অল্প খাবার ছিল, পানি ছিল। তীব্র গরমের মধ্যে হঠাৎ করে তার খাবার এবং পানি সহ উটটা নাই। তীব্র গরম, লম্বা সফর, পথের মধ্যে অল্প খাবার নিয়ে বেরোইছিল, আশেপাশে বাড়ি নাই, ঘর নাই, কোন দিকে যাবে দিক বেদিক, উটও নাই। এই অবস্থায় ওই খাবার এবং পানিও নাই, তীব্র গরমে মাথার গাম পড়তেছে, পানি পানি চিৎকার, কলিজাটা ফেটে যাচ্ছে, জিম চলে আসছে। হঠাৎ করে একটু ঘুমায় গেছে। ওই মানুষটা চোখ খুইলা যদি দেখে তার উটটা খাবার এবং পানি নিয়ে হাজির, কেমন খুশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা যে তার উট হারানোর পরে কষ্ট নিয়ে শুয়ে পড়েছিল, ঘামতেছিল, অনেক কষ্টের মধ্যে, খাবার নাই, পানি নাই, হঠাৎ করে তার উট পানি এবং খাবার সহ ফিরে আসলে যতটুকু খুশি হয়, তার চাইতেও বেশি আমার আপনার মালিক কোন গুনাহগার বান্দা তওবা করে আল্লাহকে সিজদা দিলে বেশি খুশি হয়। ফাফিরু ইলাল্লাহ। হে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তার বান্দারে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইত্তাকুল্লাহ অনেক আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া মুত্তাকি হও। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সব জায়গায় আল্লাহ সুবহানাল্লাহ খালি তাকওয়ার বয়ান, তাকওয়া। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারি ওয়া উনসা, একটা পুরুষ এবং একটা নারী থেকে। পুরুষটার নাম কি?
আদম আলাইহিস সালাম। নারীর নাম কি? নাকি আপনারা বান্দরের বাচ্চা? কথা কই না করে জাফর ইকবাল। আপনারা রাগ করেন না আবার। ওই যে একটা আছে জাফর ইকবাল, বান্দরের বাচ্চা। সে বলছে মানুষ নাকি আগে বানর ছিল। আমাদের এক হুজুর পরে বলছিল জাফর ইকবালের পিছনে যায় খুঁজলে বান্দরের লেঞ্জা লাগানো পাওয়া যেত। আমরা কি বানরের গোষ্ঠী নাকি আল্লাহ পাক মানুষের গোষ্ঠী হিসেবে বানাইছেন? আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? আমরা আদম আলাইহিস সালামের সন্তান, ঠিক কি ঠিক না? আমরা আদম আলাইহিস সালামের সন্তান। মিন যাকারি ওয়া উনসা, কত মজার জিনিস দেখেন। যদি আপনি স্বীকার করেন ডারউইনি মতবাদ যে এক সময় মানুষ বানর ছিল, তাইলে ইসলামকে মাইনাস করা সহজ। কেন? কারণ ইসলাম বলতেছে, কোরআন বলতেছে মিন যাকারি ওয়া উনসা, পুরা মানব জাতি একটা মহিলা এবং একটা পুরুষ থেকে সৃষ্টি। হ্যাঁ, এত কথা বলে এদিকে কথা তো শেষ আছে। কোরআনের আয়াত তিলাওয়াত করতেছি, কোরআনের আয়াত পড়ার সময় কথা বলা কত বড় গুনাহের কাজ, বেয়াদবিমূলক কাজ। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলতেছে আমি একটা পুরুষ এবং একটা নারী থেকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আমি একটা পুরুষ এবং একটা নারী থেকে বানাইছি। আর ডারউইন কি কয়, জাফর ইকবালরা কি কয়? আমরা নাকি বানরের সৃষ্টি। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন। আমরা বলতে চাই ও জাফর ইকবাল, তুমি বানরের বাচ্চা হইতে পারো, আমরা মানুষের বাচ্চা। ঠিক কি ঠিক না? আমরা নাস্তিক নই, আমরা মুরতাদ নই, আমরা মুসলমান। আমরা কাকে বিশ্বাস করি? আমাদের শক্তি এটা। সুবহানাল্লাহ। আমাদের শক্তি এটা, ইমানের শক্তি। আমাদের শক্তি কিসের শক্তি? কন্যা আফগানিস্তানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, সমস্ত ইতালি সব রাষ্ট্র মিলিয়া আফগান দখল করতে আইছে। রাশিয়াও আইছিল, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, ইউক্রেন সব রাষ্ট্র মিলিয়া আফগানিস্তানে আইসা এমন মার খাইছে সাইরা দিমা কান্দে বাসি। ঠিক কি ঠিক না? এমন মার দেখাইছে কেন? কারণ তালেবানরা সংখ্যায় কম ছিল না বেশি? কম। আমেরিকার বাহিনী কম ছিল না বেশি? আমেরিকার বাহিনী ছিল বেশি, সৈন্য ছিল বেশি, অস্ত্র ছিল বেশি, গোলা বারুদ ছিল বেশি, কামান ছিল বেশি। ঠিক ঠিক না? আমেরিকার সৈন্য বেশি না কম? গোলা বারুদ, অস্ত্র, ট্যাঙ্ক, কামান, বিমান, জঙ্গি বিমান, সাবমেরিন, যুদ্ধ জাহাজ, ড্রোন, হাইরে অস্ত্রের অভাব নাই। কিন্তু 2001 সালে যুদ্ধ শুরু হয়েছে, 21 সালে আইসা তালেবান রে কয় বাবা সাইরা দেমা কাইন্দাবাসি। কেন? মায়ের খাইতে খাইতে শিক্ষা হয়ে গেছে। এই শক্তি তালেবানের কই থেকে আসছে? সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। তুষক নিচে ঘুমায় গেলেন, মুরব্বী বাবার খবর নিলেন না। যেই বাবা 60 বছরের ঊর্ধ্বে বয়স, শরীর গরমই হয় না, তেল দিলেও গরম হয় না। জানেন, রক্ত যাদের দুর্বল, বয়স বৃদ্ধি পাইলে রক্তের ব্লাড চলাচল কমতি হয়, তখন ব্লাড কম চলার কারণে শরীর ঠান্ডা থাকে, তেল দিলেও গরম হয় না। দাদা দাদির খবর নিবেন, বাবা মার খবর নিবেন, নিবেন তো ইনশাআল্লাহ? এই শীতের দিনে বাবা মার খবর নিবেন তো? দাদা দাদির খবর নিবেন তো? এটা তাকওয়ার অংশ, এটা তাকওয়ার অংশ, এটা আল্লাহ ভয়ের অংশ। আল্লাহকে কেন ভয় করবেন? আল্লাহকে কেন ভয় করবেন? কারণ আল্লাহকে ভয় করা ছাড়া মুক্তির কোনো ব্যবস্থা নেই। আর যার মধ্যে আল্লাহর ভয় আছে সে অবশ্যই আল্লাহর হক তো আদায় করবেই, বান্দার হক আদায় করবে। এই জন্য আমি প্রোগ্রামের মধ্যে বলি মেয়ের বাবাদেরকে, যদি সঠিক সুপাত্র খুঁজেন মেয়ের জন্য, ধনী বড়লোক টাকাওয়ালা সরকারি চাকরিজীবী না খুঁজা মসজিদে ফজরের নামাজে এই শীতের মধ্যে প্রথম কাতারে যায় যে যুবকটারে দেখবেন, এই শীতের রাত্রেও, এই শীতের রাতে অজু কইরা মসজিদে প্রথম কাতারে গিয়া এই কনকনে শীতে লেপ কম্বল ফেলে দিয়া অজু কইরা তার রবের হক আদায় করতেছে, মনে রাখবেন ওই যুবক আপনার মেয়ের হকও ঠিক ঠিক মতো আদায় করবে। মনে রাখবেন, দিনদার, এই কথাটা ভালোভাবে খেয়াল করেন। দিনদার এটাকে সবচেয়ে অগ্রগণ্য দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র এবং পাত্রী দেখার ক্ষেত্রে যে কয়েকটা দিক বলেছেন, এর মধ্যে প্রধানতম হলো দিন।
দিনকে প্রাধান্য দিবেন, টাকাকে না, সৌন্দর্যকে না। দিনকে যারা প্রাধান্য দিবে, দিনকে প্রাধান্য দিয়া বাবা মা নামাজ পড়ে কিনা, মা পর্দা করে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, মেয়েটা বাবা মা নামাজ পড়ে কিনা, মেয়েটাও নামাজ পড়ে কিনা, এগুলো খেয়াল করে বিয়ে শাদী করাবেন, ইনশাআল্লাহ সংসারে শান্তি দিবেন কে? বিশ্বাস করেন সংসারে শান্তি আসবে। আর যদি টাকা পয়সা দেখা আর এই যে ট্রেডিশন আর এই জেনারেশন আর স্মার্টনেস, তথাকথিত স্মার্টনেস, বেহায়াপনা দেখা ছেলেকে বিয়ে করান কিংবা মেয়েকে বিয়ে দেন, দেখবেন যে কয়েকদিন পরে সংসারে খালি আগুন। কই দিলাম, ঝামেলা হবে। দিনকে প্রাধান্য দিবেন। কয় হুজুর আমরা এই দিনদারি নাই, আমরা আনবাম পর্দাশীল, পরে পর্দা কই করবা? বউ আইনা পর্দাশীল, পরে বাড়ির বিপদ হইব নি? হ্যাঁ, বউ বাড়ির পর্দাশীল আনলে ওর শাশুড়িরও পর্দা করান লাগবো, বেড়া দেওয়ান লাগবো। হ্যাঁ, তো দুনিয়া সব বেড়া হ্যাঁ না দেখলে আর ভালো লাগে না। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমার এই এলাকার মাসাসিরা অবশ্য ভালো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পর্দা করতে হবে। দায়ুস হয়ে যাবেন, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসেন। আল্লাহ রসুল বলছেন লা তাদখুলুল জান্নাহ, দায়ুসের কোনো জান্নাতি নেই। দায়ুস কারা? দায়ুস কারা? যে তার মেয়েকে, যে তার বোনকে, তার স্ত্রীকে পর পুরুষের সাথে মিলামিশা করতে দেখাও, কিংবা তার বোন, তার মেয়ে, তার স্ত্রী বিভিন্ন পুরুষদের সামনে যাওয়ার পরেও তার গায়রতে লাগে নাই, সে বাধা দেয় না, এ ব্যক্তি দায়ুস। এ ব্যক্তি কি? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে দায়ুস হওয়া থেকে বাঁচাক, বলেন আমিন। ওয়াকুলু কাওলান সাদীদা। বয়ান স্লিপ খায় খায় আপনারা বাঁচায় করতাম না বাবা, সম্ভব না। আপনারা খুশি করার লাগি বয়ানে আসি না। যদি কই যে মা চাষিরা এইভাবে ঘুরতে পারবো, মা চাষিরা খুশি হইব, কিন্তু জাহান্নামের দিকে যাইব। ঠিকই ঠিক না? যদি কই বাবারা তোমাদের মেয়েরাও নাচানাচি করতে পারবো, তাহলে অনেক ট্রেডিশন মার্কা বাবা আছে, নির্লজ্জ বাবা, যার মেয়ে কোমর দুলায় নাচতেছে স্কুলের ভার্সিটির অনুষ্ঠানের মধ্যে, আর হ্যাঁ খুব খুশি, হ্যাঁ দেয় ওরে বেহায়ার করে বেহায়া। এর চাইতে বড় বেহায়া আছে? তুমি কি জানো তোমার বন্ধুটা পর্যন্ত, যাকে তোমার মেয়েটা বাবা চাচা ডাকে, আঙ্কেল ডাকে, সেও তোমার মেয়ের শরীরের বাস দেখে দেখে মজা নিচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো তুমি তোমার মেয়েকে কিভাবে এরকম বেহায়া নাচ? আমি তো মনে করি মুসলমান না, শুধু অন্য ধর্মাবলম্বী যাদের গায়রত আছে, তার মেয়ের দিবে না অন্য পুরুষের সামনে নাচতে। আপনি কি জানেন আগের দিনে এইভাবে মেয়েদেরকে কোথায় নাচানো হইতো? নাউজুবিল্লাহ। আর নাই বললাম, মুরব্বীরা জানে আগের দিনে কোথায় মেয়েদেরকে এইভাবে নাচানো হইতো, টাকা ছিটানো হইতো, সবাই জানে। অথচ আপনার মেয়েকে এখন নাচানো, গান বাজনা করানো, এটাকে আপনি স্মার্টনেস মনে করেন। হয়তো স্মার্টনেস, এখন তো প্যান্ট কাটাও স্মার্টনেস, প্যান্ট সিরাও স্মার্টনেস। আসতে কবড়া, তোরাই তো যুবক পোলাবানি এগুলো করে আসতে। ঠিক, কানের মধ্যে দুল দেওয়া স্মার্টনেস, ওরে বিট্টার করে বিট্টা, কানের মধ্যে দুল দেওয়া, এটাও নাকি স্মার্টনেস? পাগল, মানে রুচির মধ্যে কুত্তায় মুতে দিছে। রুচির মধ্যে কি করছে? কুত্তায় পেশাব করে দিছে। মানে এর রুচিও নাই, কি নাই হেডাও নাই, কি যে বুঝে না হেডাও বুঝে না। কানে দুল লাগাইছে, দেখতে মেয়েদের মতো দেখা যায়, এটাও নাকি স্মার্টনেস? চুলের কালার করছে শয়তানের মতো, গোড়ার মতো, এটাও স্মার্টনেস? কোন তো দেখি কারবারটা, এটা হইল? দিন বুঝে না, দিনের বুঝ নাই, গায়রত নাই। সুবহানাল্লাহ। আগের জামানায় একটা সাহাবায়ে কেরামের ঘটনা বলবো? সুবহানাল্লাহ। যুবক সাহাবী, যুবক বলি, একেবারে বাচ্চা, 10-11 বছরের, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর 2